ॐ जटिने दण्डीनि नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। গোস্বামী প্রভুর নিত্যসত্তা, লেখক শ্রী মহেশচন্দ্র দে সরকার, মন্দির পত্রিকা, চতুর্থ বর্ষ, দশম সংখ্যা। পূর্বপাঠের পরবর্তী অংশ। শ্রদ্ধেয় রজনীকান্ত মুখোপাধ্যায় আসন্ন প্রসবা কন্যার মূর্ছার সংবাদে অস্থির হইয়া ঠাকুরকে ডাকিতে ডাকিতে নিকটবর্তী গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি ছুটিলেন। বর্ষাকাল, কাঁচা রাস্তায় কাদায় পা পিছলাইয়া যায়। একটা কাঠের পোল পার হইয়া পড়িয়া যাইতে উদ্যত হইলে গোসাইজি হঠাৎ প্রকাশিত হইয়া তাহার হাত ধরিয়া ফেলেন এবং বলেন, মেয়ের জন্য অত উতলা হও না, আমি ব্যবস্থা করিতেছি। তৎক্ষণাৎ দুইটি রমণীর আবির্ভাব হইলে গোসাইজি বলিলেন, শীঘ্র গিয়ে এর মেয়ের বিহিত করো। তাহারা অন্তর্হিত হইলে রজনীবাবু আশ্বস্ত হইয়া আস্তে আস্তে চলিয়া কন্যার বাড়ির দিক হইতে উলুধ্বনি শুনিয়া বুঝিলেন ঠাকুরের কৃপায় সুপ্রসব হইয়াছে। পৌঁছিয়া তাহাই দেখিলেন। স্থানীয় ডাক্তারেরা মেয়ের জীবন্যাশায় হতাশী হইয়াছিলেন। জামালপুরের হেডমাস্টার বাবু চন্দ্রকুমার দত্তের বাড়ি গেন্ডারিয়া আশ্রমের সন্নিকটে এবং তাহারা সকলেই গোস্বামী প্রভুর আশ্রিত। জ্যেষ্ঠ পুত্র যোগানন্দের অকাল মৃত্যুতে তাহারা বড়ই মর্মাহত হইয়া পড়েন। ছেলের মা শোকে শয্যাশায়ী হন। একদিন শুনিতে পান গোসাইজি বলিতেছেন, অমন শোক করছ কেন? আমার কুটিরে একবার এসো। তিনি উঠিয়া পাগলিনীর মতো আশ্রমে ছুটিয়া আসেন এবং কুটিরে প্রবেশ করিয়া দেখেন গোসাইজি যোগানন্দকে কোলে করিয়া আসনে বসিয়া আছেন। গোসাইজি বলিলেন, তুমি একে নিতে চাও? যাইবে কি না ওকে একবার জিজ্ঞেস করো। যোগানন্দ অমনি বলিয়া উঠিল, না মা, আমায় নিও না, আমি এখানে বেশ আছি। সেই মুহূর্তেই মায়ের শোকের আগুন নিভিয়া আনন্দের স্রোত বহিল। সেদিন আশ্রমে কি উৎসব ছিল! দিবা দ্বীপ্রহরে উন্মাদিনীর মতো সেই মহিলার কুটিরে প্রবেশ আর সহাস্য বদনে নির্গমন অনেকেই লক্ষ্য করিয়াছিলেন। শ্রদ্ধেয় রাধারমণ বাবু এলসির বাড়ি আশ্রমের লাগোয়া পশ্চিম দিকে। তাহার জ্যেষ্ঠ পুত্র পবিত্রানন্দ গুহ মেডিকেল কলেজের শেষ পরীক্ষায় পাশ হইয়া উৎকট রোগে আক্রান্ত হন এবং সকল রকম চিকিৎসায় বিফল হয়। মিস্ত্রি ঠাকুর নামে একজন পশ্চিমা লোক নারায়ণগঞ্জে চাকরি করিতেন।
তিনি নায়িকা সিদ্ধ তান্ত্রিক যোগী এবং ডমরু তন্ত্র মতে চিকিৎসা দ্বারা বহু দুরারোগ্য ব্যাধি আরাম করেন বলিয়া প্রসিদ্ধি ছিল। রাধারমণ বাবু অনন্যোপায় ভাবিয়া পুত্রের জীবন রক্ষার্থে উক্ত মিশ্র ঠাকুরের শরণ নেন। তিনি আসিয়া ঔষধাদি দিয়া চলিয়া গেলে সেই রাত্রিতেই কেহ যেন ঘুমের মধ্যে মিস্ত্রি ঠাকুরের লম্বা চুলের ঝুঁটি ধরিয়া জাগাইয়া দেয়। তিনি চক্ষু মেলিয়াই একটি নায়িকার দর্শন পান। পরে দেখেন গোসাইজি দাঁড়াইয়া বলিতেছেন, আমায় চেনো? তিনি হ্যাঁ বলিলে গোসাইজি বলিলেন, আমার জিনিস হয় আমি রাখব, না হয় মারব, তুমি তাকে রাখবার কে? চিকিৎসা করিতে মিস্ত্রি ঠাকুরের আর সাহস হইল না। শ্রদ্ধেয় বরদাকান্ত বন্দ্যোপাধ্যায় গয়ায় ওকালতি করতেন, আর কনিষ্ঠ ভ্রাতা কুলদানন্দ ব্রহ্মচারী তথায় তপস্যা করতেন। বরদাবাবুর সহধর্মিণী শিরোপীড়ার অসহ্য যাতনা ভুগিয়া এবং ঔষধাদিতে কোনো ফল না পাইয়া কাতরভাবে বলিতে লাগিলেন, ঠাকুর, আমায় বরং মারিয়া ফেল, আর যে সইতে পারি না। সেই রাত্রিতে ব্রহ্মচারী স্বপ্নে দেখেন গোসাইজি বলিতেছেন, তোমার অমুক গ্রন্থ মধ্যে ঔষধ রাখিলাম, এই নিয়মে তোমার বৌদিকে খাওয়াইও। ব্রহ্মচারী সেই গ্রন্থ বাহির করিয়া দেখেন একটি ছোট আগাছা উপাড়িয়া পাতাগুলি মুছড়াইয়া মূলটি রাখিয়া গিয়াছেন। সদ্য সবুজ রস পুস্তকের পাতায় লাগিয়া রহিয়াছে। বলা বাহুল্য, সেই ঔষধেই আরোগ্য লাভ ঘটিয়াছিল। এক্ষণে মন্দির সম্পাদক দরবেশজি সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করি। আশা করি তিনি আমাকে ক্ষমা করিয়া এই প্রবন্ধ পত্রিকাস্থ করিতে বিমুখ হইবেন না। দরবেশজির গৃহস্থাশ্রমের পূর্ব নাম শ্রী কিরণচন্দ্র চট্টোপাধ্যায়। কিরণবাবু বরিশালে প্রকাণ্ড ব্যবসায় চাঁকাইয়া সুখে স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্বাহ করিতেছিলেন, কিন্তু অদৃষ্টে তাহা সহিল না। একদিন রাত্রি 9টার সময় বৈঠকখানা ঘরে বসিয়া মাসকাবারের হিসাবপত্র দেখিতেছিলেন। টেবিলের উপর ডাবল হেন্ডসের ল্যাম্প জ্বলিতেছিল। সে মাসে অনেক টাকা লাভ হইয়াছে দেখিয়া কিরণবাবু মনের স্ফূর্তিতে টেবিলের তাল ঠুকিয়া গান গাইতেছিলেন। হঠাৎ পাশের দিকে চাহিয়া দেখেন গোসাইজি দণ্ড হাতে দাঁড়াইয়া আছেন। এই নিতান্ত অভাবনীয় ব্যাপার দেখিয়া এমনই অভিভূত হইয়া পড়েন যে চেয়ার ছাড়িয়া উঠিয়া যে একটা প্রণাম করিবেন সে শক্তি পর্যন্ত লোপ হইয়া যায়। তিনি অবাক হইয়া গোসাইয়ের দিকে চাহিয়া রহিলেন। গোসাইজি ধীরে ধীরে বলিলেন, আর কেন? এখন এই স্থান ত্যাগ করাই ভালো। এক স্থানে বেশি দিন থাকতে নেই, ওতে মায়া হয়। কিরণের তখন মনে হইল তাহার এমন সাজানো সংসার, প্রকাণ্ড ব্যবসায়, এসব সে কি করিবে? জিজ্ঞাসা করিল, এসব? গোসাই বলিলেন, এসব বেচে দাও, গ্রাহক না জোটে কাউকে দিয়ে দাও। কিরণ বলিলেন, এক্ষুনি যাব? গোসাই হাসিয়া বলিলেন, না, আমি কি তোমাকে পাগলের মতো চলে যেতে বলছি? একটা কিছু ব্যবস্থা করে 7 দিনের মধ্যে চলে যাও। কিরণ যে আগে বলে মাথা নিচু করিয়া প্রণাম করিলেন। মাথা তুলিয়া দেখিলেন আর কেহ নাই। ঠিক 7 দিনের মধ্যেই কিরণবাবুর সংসার ঘুচিল। মফস্বলে কোনো শিষ্য এক পতিতালয়ে যাইতেছিলেন। খালের উপরিস্থিত সাঁকোতে উঠিয়া দেখেন
গোসাইজি অপর মাথায় দাঁড়াইয়া আছেন। তিনি কাঁপিতে কাঁপিতে ফিরিতে বাধ্য হইলেন। গোস্বামী প্রভুর দেহাবস্থিত কালে এইরূপ যে একটি ঘটনা ঘটিয়াছিল, তাহা এ স্থলে উল্লেখ করার লোভ সামলাইতে পারিলাম না। অচিন্ত্যবাবু নামে জনৈক শিষ্য কলিকাতায় কোনো বারবনিতার গৃহে যাইয়া বসিতেই দেখেন গোসাইজি এক ধারে একটা জানলার শিক ধরিয়া দাঁড়াইয়া আছেন। ঘৃণা ও লজ্জায় তিনি ফিরিয়া আসিলেন। প্রাণের ভিতরে তোলপাড় চলিল। তখন গোসাইজি কলিকাতা ছিলেন। অচিন্ত্যবাবু অকপটে তাহাকে এই ঘটনা বলিয়া প্রশ্ন করিলেন, সত্যই আপনি তথায় গিয়েছিলেন কি? তিনি উত্তর দিলেন, তোমরা যেখানে যাও আমি কি সেখানে না যেয়ে পারি? শ্রীমন মহাপ্রভুও ভক্তগণকে বলিয়াছিলেন, তুমি সব যেথা সেথা আমি সর্বক্ষণ। চৈতন্য ভাগবত। বাবু পার্বতীচরণ ঘোষ কলিকাতা থাকিতে অধ্যাপক শ্রীযুক্ত হারানচন্দ্র চাকলাদার পুরীর সমাধি আশ্রমের বর্তমান সেবায় মধ্যাহ্ন আহারের নিমন্ত্রণ করিয়া স্টোভে রান্নার বন্দোবস্ত করেন। সেই নির্দিষ্ট দিনে প্রহরের বেলায় হারানবাবু আসিয়া বলিলেন যে এখানে তাহার আহার হইবে না। পার্বতীবাবু কারণ জানিতে উৎসুক হইলে হারানবাবু বলিলেন, আমি আসিতেছিলাম, পথিমধ্যে শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত অমুকের সহিত সাক্ষাৎ হইলে তিনি জানাইলেন যে এইমাত্র গোসাইজি বলিয়া গেলেন যে স্টোভে আপনার রান্নার জোগাড় হইয়াছে তাহাতে পূর্বে মাংস ও ডিম রান্না হইয়াছে। এই পাত্রে রান্নার বস্তু খাওয়া ঠিক হইবে না। এই সকল ঘটনা দ্বারা বুঝাইলেন যে মাংসাদি নিষিদ্ধ দ্রব্যের ব্যাপকত্ব কত দূর আর কি প্রকারে তিনি প্রিয় শিষ্যগণকে দুষ্কার্য হইতে রক্ষা করেন। দুর্দৈব সেবক যদি যায় অন্য স্থানে, ধন্য গুরু যেই তারে কোল ধরি আনে। যে বাক্য আছে তাহা তো মিথ্যা নয় দেখিতেছি। দেহ রক্ষার পরেও তিনি অনেককে দীক্ষা দিয়াছেন। পুরীর ডেপুটি জগৎচন্দ্র রায় তাহার কাছে দীক্ষা প্রার্থী হইলে সাধন পাইবেন গোসাইজি বলিয়াছিলেন। কিছুকাল পরেই তাহার তিরোধান হইলে সাধন লাভ ঘটিল না বলিয়া জগৎবাবু মনোদুঃখে কালাতিপাত করিতে থাকেন। ইহার পরে একদিন অলৌকিকভাবেই তাহার মন্ত্র লাভ হইয়াছিল। ঢাকায় জনৈক শিষ্যের অল্প বয়স্ক পৌত্র একাকী ঠাকুর ঘরে গেলে গোসাইজি ফটো হইতে প্রকাশিত হইয়া তাহাকে দীক্ষা দিয়া আবার ফটোতে মিশিয়া যান। তাহার সঙ্গে কতিপয় শিষ্যকেও বালক দেখিতে পাইয়াছিল। শিষ্যদের গ্রুপের ছবি হইতে কয়েকজনকে সে দেখাইয়াছিল। বালক কাহাকেও চিনিত না। নবদ্বীপে একটি ব্রাহ্মণের বাড়ি তিনি পূর্বে শিক্ষকতা করিতেন, এখন অন্ধ হইয়াছেন। প্রেম ভক্তিদাতা গোসাইজির দীক্ষা লাভ হইল না বলিয়া তিনি মর্মান্তিক দুঃখানুভব করিতেন এবং তাহা হইলে অন্ধ জীবনের একটা সার্থকতা হইত মনে করিতেন। একদিন গোসাইজি তাহাকে দীক্ষা ও শ্রীঅঙ্গের স্পর্শ দিয়া ধন্য করেন, কিন্তু তাহার প্রাণায়াম ঠিকমতো হইত না বলিয়া গোসাইজি আর একদিন স্বপ্নে বলেন, অমৃতের কাছে যে প্রাণায়াম শিখে নিও। তখন শ্রদ্ধেয় অমৃতলাল সেনগুপ্ত নবদ্বীপে ছিলেন। পরদিন প্রাতে অমৃতবাবু সাধনে বসিয়া শুনিতে পান গোসাইজি সেই স্বরে বলিতেছেন, অমুক অন্ধ লোকটি এলে তাকে প্রাণায়াম শিখিয়ে দিও। ঘণ্টাখানেক পরেই সেই ব্রাহ্মণ একটি লোক সঙ্গে আসিয়া
ঘণ্টাখানেক পরেই সেই ব্রাহ্মণ একটি লোকসঙ্গে আসিয়া গোসাইজির আদেশ জানাইয়াছিলেন। লেখক নবদ্বীপে যাইয়া এই ঘটনা শুনিলে সেই ভাগ্যবান ব্যক্তিটির বাড়ি যাইয়া তাহার সহিত আলাপ করিয়া আসিয়াছিল। এইরূপে 2-3টি অধ্যাপকেরও দীক্ষালাভ হইয়াছে বলিয়া শোনা গিয়াছে। মিস্টার মালকানি সিন্ধু দেশীয় শিক্ষিত যুবক। বোম্বাইতে তাহার একটি অপারেশনকালে বাঁচিবেন না বলিয়া আতঙ্কিত হইলে এক জটাজুটোধারী সাধু সহসা তাহাকে দর্শন ও অভয় দিয়া অন্তর্হিত হন। পরে তিনি বেনারস ইউনিভার্সিটির অধ্যাপক হইয়া কাশীতে আসিলে এক দোকানে গোসাইজির ছবি দেখিয়া পূর্বদৃষ্ট সাধু বলিয়া চিনিতে পারেন এবং অনুসন্ধানে পরিচয় জানিয়া এখন গোসাইজির একজন অনুরাগী ভক্ত হইয়াছেন। লাহোরে কোনো প্রশিষ্য বাঙালি অধ্যাপকের বাসায় গোসাইজির পটমূর্তি আসনে রাখিয়া পূজা করা হইত। তাহারা সেই বাসা ছাড়িয়া নূতন বাসায় চলিয়া গেলে পরদিন জমাদার বাড়ি ঘর ঝাড়ু দিতে আসিয়া দেখে যেটি তাহাদের ঠাকুর ঘর ছিল তথায় এক বিরাটাকায় সাধু বসিয়া আছেন, মাথায় প্রকাণ্ড জটা, বক্ষে একগোছ মালা, পরিধানে গেরুয়া বসন। সে দূর হইতে একটি প্রণাম দিয়াই ভয়ে দৌড়। পরে সেই অধ্যাপকের কাছে এই ঘটনা জানাইলে তিনি উহার সৌভাগ্য দেখিয়া অশ্রু নীরে ভাসিতে থাকেন। নারায়ণগঞ্জে কোনো শিষ্যের বাসায় একধারে এক ব্রাহ্মণ উকিলের, অন্যধারে এক কায়স্থ পিয়নের বাসা ছিল। কোনো কারণে একবার এই শিষ্যের বাসার সকলে ঘরে তালা লাগাইয়া বাড়ি চলিয়া যায়। উকিলবাবুর একটি নিষ্ঠাচারিণী ভগ্নী ছিলেন। তিনি এই বাসার ঘাটে আসিয়া সন্ধ্যা করিতেন। এই দিন তিনি সন্ধ্যা সারিয়া যাইবার কালে ঠাকুর ঘরে আলো দেখিতে পাইয়া মনে করিলেন পিয়নের বউর উপর বুঝি এই কাজের ভার ছিল, সে আলো দিয়াছে। তাহার বড়ই দুঃখ হইল যে এই পবিত্র কাজের ভার তাহাদের উপর না দিয়া অন্যকে দেওয়া হইয়াছে, অথচ এই দুই বাসায় এত মেশামেশি। ইহা ভাবিয়া তিনি এতই চঞ্চল হইলেন যে পরদিন সেই বউকে একথা না বলিয়া থাকিতে পারিলেন না। বউ বলিল, আমি তো ঘরে আলো দেই নাই। আমাকে বলিয়াও যায় নাই, ঘরে তো তালা বন্ধ। একটু বেশি রাত্রিতে ওই ঠাকুর ঘরে ঘণ্টার শব্দ শুনিয়া আমি মনে করিলাম আপনার উপর বুঝি সন্ধ্যারতির ভার ছিল। আপনি নিজ বাসার কাজ ছাড়িয়া আসিয়া আরতি করিতেছেন। কাহারও মুখে আর কথা সরিল না, বিস্ময় বিমূঢ় হইয়া রহিলেন এবং বাসার লোকেরা আসিলে এই বিষয় বলিয়া তাহারা আনন্দ প্রকাশ করিলেন। ঠাকুর জাগ্রত হইলে অশরীরী জীবে সেবা করিয়া থাকে শুনিয়াছি, ইহা কি তাই? এই বাসায় একটি আত্মীয় ছিলেন। গভীর রাত্রিতে বাহির হইলে অনেক সময় ঠাকুর ঘর আলোকিত দেখিয়া তিনি মনে করিতেন দীপ নিভাইতে বুঝি ভুল হইয়াছে। একদিন এই কথা জানাইলে রহস্য বুঝা গেল যে ইহা দীপের আলো নয়, অপ্রাকৃত জ্যোতি। রামায়ণ রহস্য, মহাভারত রহস্য প্রভৃতি গ্রন্থ প্রণেতাও মহাত্মা ময়ূর মুকুট বাবাজির শিষ্য গীতবাদ্য বিশারদ রাজেন্দ্রচন্দ্র সেন একদিন এই বাসায় কীর্তন করেন। গোস্বামী প্রভুর ফটো পুষ্প ও মাল্যে সুশোভিত করা হয়। কতক্ষণ কীর্তনের পর দেখা গেল গোসাইজির ছবির মাথার উপরের ফুলটি নাই, গড়াইয়া পড়িলে আসনেই থাকিত।
কিন্তু কোথাও না দেখিয়া সকলেই বিস্মিত হইল। কীর্তন শেষে সবার পেছনের একটি লোকের কোচরে সেটি পাওয়া গেল। সেও ইহা জানিত না। সকলের অলক্ষিতে এত দূরে কি করিয়া এই ফুলটি গেল কেহই বুঝিতে সমর্থ হইল না। কেহ ছুঁড়িয়া না দিলে কোনো মতেই যাইতে পারে না। আসন নাগাল পাওয়া যায় এমন নিকটে কেহই বসা ছিল না। ঠাকুরের কৃপা বলিয়াই বুঝা গেল। বাবা গম্ভীরনাথজি একজন বিখ্যাত সাধু। গোসাইজি বলিয়াছেন যে হিমালয়ের নিচে এত বড় শক্তিশালী মহাত্মা নাই, তিনি প্রলয় করিতে পারেন। বাবাজির শিষ্য শ্রীযুক্ত বাবু হরেন্দ্র কুমার মুখার্জি গোসাইজির এই মন্তব্য বরিশালের অশ্বিনীবাবুর মুখে শুনিয়া কুতূহল বশে বাবাজিকে জিজ্ঞাসা করেন, আপনি নাকি সৃষ্টি স্থিতি লয় করিতে পারেন? তিনি প্রশ্ন করিলেন, কন বোলা? হরেন্দ্রবাবু অশ্বিনীবাবুর নাম বলিলে বাবাজি পুনঃ প্রশ্ন করেন, ও কিসকা বেটা? হরেন্দ্রবাবুর কি বুদ্ধি হইল, তিনি অশ্বিনীবাবুর পিতার নাম না বলিয়া শিষ্য হেতু বলিলেন, গোসাইজি কা বেটা। গম্ভীরনাথজি কিছুক্ষণ গম্ভীরভাবে থাকিয়া বলিয়া উঠিলেন, ও ভি সকতা। নাথজির যোগৈশ্বর্যের একটি ঘটনা এই যে ইনকাম ট্যাক্স কমিশনার বাবু সুরেন্দ্রচন্দ্র ব্যানার্জির প্রার্থনায় তাহার পরলোকগত পত্নীকে সম্মুখে আনিয়া দীক্ষা দিয়াছিলেন। নাথজি পুরীতে গোসাইজির সমাধি আশ্রমে বাসকালে পিতৃগত প্রাণ যোগজীবন তাহাকে জিজ্ঞাসা করেন, দেহে থাকতে বাবাকে যেমন সর্বক্ষণ দেখতে পেতেন, দেহে থাকতে বাবাকে যেমন সর্বক্ষণ দেখতে পেতেম তেমন পাই না কেন? বাবাজি উত্তর দিলেন, গোসাইজি বলছেন যেন তিনি নিকটেই আছেন। গোসাইজি বলছেন তেমনিভাবে চাও না, তাই পাও না। বিশ্বাস আরও একটু দৃঢ় হলেই অনবরত দেখতে পাবে। এই কথা শুনিয়া নিজের জীবনের উপর যোগজীবনের বড়ই ধিক্কার আসিল। তাহার হৃদয়ে একটা রুদ্ধ দ্বার যেন হঠাৎ খুলিয়া গেল। তিনি আকুলভাবে কাঁদিয়া বলিলেন, কি বাবা, আমি এখনো তোমাকে বিশ্বাস করি না? পরক্ষণেই দেখেন গোসাইজি নাথজির পাশেই বসিয়া আছেন। বাবাজি হাসিতে লাগিলেন। এই প্রকার অনেক ঘটনা রহিয়াছে, সংগ্রহ করিতে পারিলে একখান গ্রন্থ হইতে পারে। তাহার সম্বন্ধে এই কথা বলা বোধহয় অত্যুক্তি হইবে না যে অদ্যাপিও সেই লীলা করেন ও গোসাই, ভাগ্যবানে তার দেখা পায় সর্বঠাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই। প্রণাম, প্রণাম, প্রণাম।